আমি গোল আলু মাল নয়, যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবো। পহেলা জানুয়ারি আর 25শে ডিসেম্বর কেন আপনার জন্য পালন করা চলবে না? কোরআন সূরা ফাতিহা, এটা কিন্তু প্রথম সূরা। কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। এটা কোরআনের প্রথম, আর পৃথিবীতে প্রথম আয়াত এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো শিক্ষার উপরে। চলুন, এই সূরার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে একবারই শেষ আয়াত। কোন আয়াত বললাম? সবাই সূরা ফাতিহা জানে, আমার সঙ্গে শেষ আয়াতটা পড়ুন তো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। হে আমার নবী, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন যে যুবকরা পহেলা জানুয়ারি পালন করেছো, মুসলিমদের যুবক, তোমরা পদভ্রষ্ট হয়ে গেছো, ইস্তেগফার করে ফিরে এসো। জীবনে আর কোনোদিন পহেলা জানুয়ারি পালন করব না। ওরে বোকা, রান্না করে বিরিয়ানি খেতে মন গেছে, রমজান মাসে মসজিদে একটু বিরিয়ানি রান্না করে বাড়িতে খানা ফ্যামিলিকে নিয়ে, গুনাহ নাই নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে এক দাস্তারখানে বসে গোটা পরিবার নয়, পাড়ার ছেলেরা একসাথে বসে ইফতারি করো, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পহেলা জানুয়ারি তুমি কোথা থেকে নিজের কাছে বার করলে? মেলা তো শয়তানের জায়গা, মেলা ইমানদারদের জায়গা নয়। আমি 2025 সালে যতগুলো ডেট বুক করছি শর্ত রেখে, মেলা বসালে আমার দাওয়াত হবে না। বাস্তব কথা বলছি, আমার ডায়েরি দেখে সেখানে লেখে নিচ্ছি, কথা রেকর্ডিং করছি কমিটির ছেলেদের। আমি গিয়ে যদি মেলা দেখতে পাই গাড়ি নিয়ে ঘুরে পালিয়ে আসবো, কোনো মতে জলসা করব না। কষ্টের বিষয় কি জানে? আমরা মৌলবীরা, আজকে আপনাদের মনে হবে হুজুর এটা পার্সোনাল বললে ভালো হতো। তুমি কি লুকিয়ে মেলাটা করেছো না প্রকাশ্যে? প্রকাশ্যে। আমি যদি আজকে না বলি যে আমাকে যখন দাওয়াত দিয়ে এনেছে পয়সা দিয়ে, আমি মেলার কথা বলবো না। আমাকে যদি দাওয়াত না দেয় পরবর্তী বছরে, আমি সেই মৌলবী নয়। আমি গোল আলু মাল নয়, যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবো। আমি যদি আজকে এই ভাষাটা না বলতাম, মেলার প্রতিবাদ না করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতাম। তোমার জন্য আমি জবাবদিহি করব না আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে যেদিনে দাওয়াত দিয়েছে আমি সেদিনে প্রতিবাদ করে এসেছি, তাদেরকে দাওয়াত দিয়ে এসেছি যে এই মেলা বসানো হারাম। পরবর্তী বছরে মেলা যদি বসাও, কিয়ামতের দিনে তোমরা পাকড়াও হবে, আমি ইয়াসিন পাকড়াও হব। এটা মাথায়। আমি এখনো আলোচনা শুরু করিনি, এরপরে আলোচনা শুরু করব। মেলা থেকে সবাই নিজেদিকে অ্যাভয়েড করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মেলা আপনাদের এখানে কতগুলো লোক বসেছেন এই প্যান্ডেলে? এই প্যান্ডেলে 3000 লোক ধরবে না? ধরবে? কথা বলে না। 3000 লোক ধরবে না। খুব জোর টেনে টুনে 1000 লোক ধরবে নাকি সন্দেহ আছে। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা আছে। একটা মেলার একটা মেয়ে দেখাতে পারবে না, একটা দোকান দেখাতে পারবে না। কালকেই আমার মাদ্রাসায় কমিটির প্রেসিডেন্ট বসেছিল, আমাকে বলছে হুজুর চায়ের দোকান একটা দুটো দিতে হবে, লোকরা চা খাবে না। আমি বললাম দুটো চায়ের দোকানের বেশি অর্ডার দেবো না, এবং জায়গা আমি দেবো যেখানে বসার সেখানে। দুটো চায়ের দোকান, একটা কোনো দোকান বসতে পাবে না। মানুষের চা খাবার একটা নেশা আছে, চা খায়, চায়ের দোকান খাবে, কিন্তু তাদেরও বিক্রি বাটা গুটিয়ে দেবো আমি। কি করে বলুন তো? আমি সেদিনে বলেছি, আমি নিয়ত করেছি যে দুটো চায়ের দোকান বসবে আমার মাদ্রাসার গেটে, আমি নিজের খরচায় চা খাওয়াবো ফ্রি, নিজের পয়সায়। একদম কফির দুটো স্টল বসিয়ে দেবো, ফ্রি দাও সমস্ত লোককে। দেখবো তার কি করে বিক্রি হয়। সে মালু দোকান আর বসাবে না, পরে বসারা বসাবে? বসবে না। একটা মেয়ে রাস্তায় উঠতে পাবে না। আপনারা কি মনে করছেন
একটা দুটো গরু নয়, 40টা গরু জবাই করি, 200 ডেক বিরিয়ানি হয়। সমস্ত শ্রোতা খায়, মায়েদের হাতে 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট যায়। কিন্তু মহিলারা এলো কোন রাস্তায় আর গেল কোন রাস্তায়, এটা যদি দেখাতে পারেন আমি জুতোর মালা পরবো। আমার মাসে যাবেন 20 ফেব্রুয়ারি জলসা, 20 ফেব্রুয়ারি আমি মাদ্রাসার গেটে, আমি বায়ান করি না, আমি গেটে বসে থাকি, আরাম করি। একদিন আরাম পেয়েছি, কেউ টাকা দিলে বিলটা কাটি মাদ্রাসার গেটে বসে। আপনি জুতোর মালা নিয়ে যাবেন, মেয়ে যদি একটা 10 বছরের মেয়ে যদি দেখাতে পারেন রাস্তায়, বড় কষ্ট লাগে। আমি ঢোকার পরে গাড়িটা নিয়ে ঢুকে গেছিলাম, ভুলে দিকে কতগুলো মেয়ে দেখলাম, যুবতী বিটি ছেলে। আমার কষ্ট হলো, এরা কি মুসলিম সত্যিকারী? এদের মা বাবা কি সত্যিকারী জান্নাতে যাবে? এদের মা বাবাকে কি আল্লাহ কিয়ামতের দিনে ধরবে না, পাকড়াও করবে না? আমার ফেসবুক আইডিটা খুলে নেন, আমি খুলে দিচ্ছি, দেখে নেন। এমডি ইয়াসিন আহমদ আমার ছবি দিয়ে আছে, এই টুপি পরেই ছবি আছে। আমার পরিবারে আমার ভাইপো আছে, আমার ভাগ্নি আছে, আমার নিজের দুটো মেয়ে আছে, একটা কোচি মেয়ে আছে 7 বছরের। যদি একটা ফটো দেখাতে পারেন, এইখান থেকে জুতোর মালা পড়ে যাবে। আর নিজের বইয়ের ফটো ছেড়ে রেখেছে, হারাম কোরআন, নিজেকে নামাজি বলছে। কত কষ্ট লাগে। আপনি ইসলাম পাবেন, জান্নাতের আশা করছেন, অথচ নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। আর ফরজকে যারা তরজ করবে তারা পাপী, গুনাহগার, গুনাহে কবিরা। তুমি তোমার মেয়েকে রাস্তায় ঠেলে দিয়ে তুমি গুনাহে কবিরা করেছো, ইস্তেগফার করবে ফজরের সময় আল্লাহর কাছে। কষ্ট তো এই জায়গায় লাগে যে আমাদের জলসা কি সার্থক হচ্ছে? আমি মাঝে মাঝে গাড়িতে আমার চোখের পানি পড়ে, আল্লাহ জলসাটা এরকম হয়ে যায় না যে আমি জলসায় গিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, মানুষের কাছে দাওয়াতই পৌঁছালো না, মানুষ পরিবর্তনই হলো না। যারা মনে মনে ভাবছেন না এই হুজুররা জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কত মৌলবি যে পাকড়াও হবে আপনাদের জানা নেই। এটা কোরআন বলছি আমি, সূরা বাকারায় আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, যে সমস্ত মৌলবীরা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটেতে খাবার লয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। সেই হুজুররা পেটেতে আগুন ভরছে যারা মানুষের কাছে নিজের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। কোরআন খুলুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলে আসুন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, মৌলবি মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো কিয়ামতের দিনে, নবী পয়গম্বর রাসূলদেরকেও দাঁড় করাবো। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর তাদের উম্মতকেও জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা কবুল কি করে করেছো। আপনি কি মনে করেছেন নবীজিকে আল্লাহ হিদায়াতের দপ্তরটা নবীজিকে আল্লাহ দিয়েছিলেন? না, দেননি। নবীজি হিদায়াতের মালিক ছিলেন না, এটা কোরআন বলছি আমি আপনাদেরকে। যারা মনে করেছেন ইয়াসিন ভাই এসছে 2 ঘন্টা বয়ান করবে, মানুষ হিদায়াত পেয়ে যাবে, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ যাকে হিদায়াত দেবে। নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেন, জানেন না ঘটনা? কোরআন আর হাদিস এটা 2 জায়গায় বর্ণনা হয়েছে, কোরআনে এবং হাদিসে। আজকে কষ্ট লাগে, মদ খেয়ে মারা যাচ্ছে, গাঁজা খেয়ে মরে যাচ্ছে, কুফরি করে মারা যাচ্ছে। আমাদের মতো মৌলবীকে ডেকে বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দেব, আর আমরা এসে দোয়া করে দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে হুজুর চলে গেল। বলে কি ব্যাপার? বলে হুজুর দোয়া করেছে যখন জান্নাত গ্যারান্টি। তোর হুজুরও মার খাবে আর তুইও কেলানি খাবি, নাহলে তোর হুজুরের কাছে ইলম নাই, কালাম নেই। আমাকে যদি বলেন হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে, দোয়া করতে হবে, আমি কখনো দোয়া করব না। কেউ যদি বলে মুসলিমে হাজী সাহেবের বেটা, মুসলমান হাজী সাহেব 2 বার হজ করেছে, 4 বার উমরা করেছে, তার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আল্লাহর কসম করে বলছি শওকতের বেটা জানাজা পড়বে না,
শওকতের বেটা দোয়া করবে না। আমি হচ্ছি সেই মৌলবি শওকত আলীর বেটা, আর আমি হচ্ছি সেই রকমই মৌলবি। আমার মাদ্রাসায় যদি টাকা দাও, তোমার টাকার প্রয়োজন নেই, কিন্তু ওই নাস্তিকের জন্য দোয়া করব না। আর আপনাদেরকেও বলে যাচ্ছি, যদি হাজী সাহেবের বেটা নাস্তিক হয়ে মারা যায়, তার লেগে দোয়া তো দূরের কথা, জানাজার নামাজটাও পড়া যাবে, তার দাফন কাফনও কবরস্থানে করা যাবে না, নাস্তিকতার উপরে মারা গেলে। আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে এলেন ছুটে একজন বলতে, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান তো মরণাপন্ন অবস্থায়, মারা যাবে। নবীজি ছুটলেন, চাচা শুয়ে আছেন মৃত্যুশয্যায়, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর হাবিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো মুখ থেকে জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে কলমা নসিব হলো না। এরপরে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, কাকে দিয়ে? জিবরিল আমিনকে দিয়ে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, শুনে নাও আর পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বলে? নবীজি আল্লাহর কাছে কাঁদছেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে তোমার কাছে আমার চাচার জন্য ক্ষমা চাইব। নবীজি কাঁদছে চাচার জন্য, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আর তুমি না নিষেধ করা পর্যন্ত আমি দোয়া চেয়েই যাব। আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাবে না। আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, রাসূল বিরোধী হয়ে মারা গেছে, আর আপনি বলছেন হুজুর দেশি মুরগি খাইয়ে আমার মদের বোতল নিয়ে পড়ে থাকতো বেটা, তা মদের ভাটিতে তাকে জান্নাতে দেন। তোর হুজুরও কেলান খাবে আর তুইও খাবি, রিহাই না। নবীজি চাচাকে কলমা পড়াতে পারলেন না, আল্লাহ নিষেধ করে দিলেন। গত এক সপ্তাহ আগেকার কথা বলছি, একজন ফোন করেছে দক্ষিণ 24 পরগনা থেকে, ঠিকানা বলেনি। সে বলল, হুজুর একটা মাসলা বলতে হবে। কি হয়েছে বাবু? একটা মুসলিমদের ছেলে, তিনি কি বললেন, আমার এক আত্মীয় মুসলিমদের ছেলে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে চলে গেছে। প্রথমকার স্ত্রীকে একটা বাচ্চা রেখে ফেলে দিয়ে সে অমুসলিম মেয়েকে বিয়ে করে তাদের পরিবারে চলে গেছে। জীবন 8টা বছর তাদের কাছে কাটিয়েছে। তাদের বাড়িতে থেকে কোনো কিছু অসুখ কিংবা কিছু হয়েছে, সেখানে মারা গেছে। তার কি করা যাবে? আমি বললাম কুকুরকে খাইয়ে দাও, যদি গঙ্গা কাছে হয় গঙ্গায় ফেলে দাও, শুয়োরকে খাইয়ে দাও, কিন্তু জানাজার নামাজ দাফন কাফন করা যাবে না। জানাজা আর দাফন কাফন হয় মুমিনের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দোয়া করতে বলে কি দোয়া করি শুনেলেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত
আল্লাহ চাচা নামাজি ছিলেন, নামাজি কমি থাকলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতে দাও। একটা লাইন থাকে বলে, চাচার নামাজ আছে, কমি থাকলে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিও। স্কুলের ছেলে কোন পরীক্ষায় দেয় নাই, আর মাস্টারকে গিয়ে যদি বলে স্যার আমার রেজাল্টটা দেখি, বলে অঙ্ক, বলে অঙ্ক পরীক্ষা আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল তো দিই নাই। বাংলা, বলে আমার বোনের বিয়ে ছিল, বলে কোন পরীক্ষা দিন না স্যার, কোন পরীক্ষা দিই নাই, নম্বর লুবো। তাকে কিসে করে নম্বর দিবে? ঝাঁটা করে দিবে না দিবে না? তাকে নম্বর দিবে? তো আপনার যদি কিছুই না থাকে, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই, আপনি বলছেন মৌলবীকে হায়ার করে জান্নাতে যাব। খেপা, আমরা দোয়া করি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। চলুন, আল্লাহ যে কায়নাতকে সৃষ্টি করলেন, আল্লাহর কসম, যা কিছু দেখছেন পৃথিবীর, এই পৃথিবীর জীবনে সমস্ত কিছু আল্লাহ কোরআনে বললেন আমি আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কোথাও বলেননি যে মানুষকে আমার ওই সমস্ত পৃথিবীর জীবদের জন্য মানুষকে তৈরি করেছি, না। আল্লাহ কোরআনে বললেন মানুষের জন্য সব করেছি। সূরা কাহাফ, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? একটাই কাজের জন্য, নিজের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি, বাকি সব কিছু মানুষের জন্য। আপনি ভাবতে পারেন একটা হাতির ওয়েট কত হতে পারে? যারা বিশেষজ্ঞ তারা জানে 10 টন, 3 টন, 15 টন। কি বলছেন? ঠিক তো? ধরেলেন 1 টন, ধরেলেন একটা মানুষের ওজন কত? খুব বেশি বেশি হলে 1.5 কুইন্টাল। ঠিক বললাম না ভুল বললাম? খুব বেশি তাগড়া হলে 1.5 কুইন্টাল। এই যে 1 টনে 2 টনের হাতি, আল্লাহ মানুষকে এতটা হিকমত আর ভালোবাসা দিয়েছে, সেই হাতিকে পোষ মানালে হাতিকে যখন বলে মালিক এই 1 কুইন্টালের লোকটা বলে এই ওঠ, উঠে দাঁড়িয়ে যায়, বস, বসে যায়। ঠিক কি না কথা বলে? বাংলাদেশের এরশাদ একটা ডাবাতে ছাগল আর বাঘকে পানি পান করিয়েছে। বাঘের ক্ষমতা ছিল না তার ছাগলের ঘাটটা টিপে ধরে। এরশাদ বলে এটা আমার ছাগল। বাঘ বলতো আর মালটা খেতে পাবে না, মালিক বলে দিয়েছে। আল্লাহ তোমাদের আয়ত্তে করে দিয়েছে। মানুষকে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ কোরআনে বললেন আমি সব থেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সব থেকে উত্তম সৃষ্টি। চলুন, মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে আল্লাহ ফারাক দিয়েছে। দিয়েছে না দেয়নি? কিসের? হাত পায়ের নয়। যারা মনে করছেন হাত পায়ের, না। মানুষের মধ্যে সব থেকে দামি জিনিস কোনটা? শরীরে পার্টসের মধ্যে কেউ বলতে পারবে কোনটা? একটা হাত কেটে গেলে মানুষ বাঁচবে না বাঁচবে না? বাঁচবে। পা কেটে গেলে বাঁচবে না বাঁচবে না? একটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচবে। একটা চোখ নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচবে। ব্রেনটা যদি ক্যারাক হয়ে যায়, পাগল হয়ে গেলেও মানুষটা বেঁচে থাকে। ঠিক কি না কথা বলে? কিন্তু মানুষের শরীরে সব থেকে দামি জিনিসটার নাম হচ্ছে রূহ। আল্লাহ যে প্রাণটা দিয়েছে সেই প্রাণ। আচ্ছা, এই প্রাণ কুকুরের মধ্যে দিয়েছে না দেয়নি? দিয়েছে। শুয়োরের মধ্যে দিয়েছে, গরুর মধ্যে দিয়েছে, ছাগলের মধ্যে দিয়েছে। আল্লাহ পার্থক্য যেটা দিয়েছে, ওই জন্য কোরআনে এক জায়গায় বলেছেন বালহুম আদাল। কিন্তু মানুষ হবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আমাদের সমাজে কিছু লোক আছে তাদের আখলাক চরিত্র এত খারাপ। শুনিলেন কুকুরের একটা এমন গুণ আছে, আপনি যদি নামাজি মুসল্লি দিনদার হন আর ওই গুণটা যদি আপনার থাকে আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুণ? সেটার নাম হচ্ছে ওয়াফাদারি। ওয়াফাদারি, আমানতদারি। মানুষ এই আমানতদার নয়, কুকুর কিন্তু আমানতদার। কুকুরকে যদি বাড়িতে পালেন, তার কাছে রাতের বেলায় সে যদি আপনার দরজায় থাকে, তাকে না মারা পর্যন্ত মালিকের কাছে পৌঁছাতে পারবে না।
কেউ যদি তাকে না মারতে পারে সে তাকে মেরে দিবে মালিককে বাঁচানোর জন্য, ঠিক কি না? আর আপনাকে আমি বলে দিলাম, আপনি 3 বছরের জন্য আরবে চলে যান ফ্যামিলি নিয়ে, আর যদি কোনো বন্ধুকে বলেন এই ঘরটাই তুই বাস কর, 3 বছর পরে এসে তোর কাছে লুকবে, 3 বছর পরে এসে দেখবে শালা ঠিক ওর নামে হয়ে গেছে। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। ঠিক বললাম না ভুল বললাম বাবা? কিন্তু যদি একটা কুকুরকে রেখে যায় খাবার দিয়ে, তুই এখানে থাকবি, কুকুরের যদি খাবার শেষ হয়ে কুকুরটা মারাও যায় তাও দরজা থেকে লড়বে। এই কুকুরের মধ্যে এই যে আমানতদার, এটা মানুষের মধ্যে চলে এলে সেই মানুষটা মুমিন হয়ে যাবে। চলুন, আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে আপনার আমার, কিসের দ্বারা? কিসের দ্বারা? বাপের দ্বারা না। বিবেক বুদ্ধি তো আল্লাহ নিজের কুদরতে দিয়েছেন। আমাদের সমাজের বুকে আমাদের যে পরিচয় ঘটিয়েছেন আল্লাহ বাপের দ্বারা। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো মৌলভী শওকত আলী মাজাহিরি, আমার আব্বাও একজন বক্তা, আমি তার ছেলে। এখানে যদি কেউকে জিজ্ঞেস করি তুমি কে, তার বাপ যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না? আচ্ছা, কেউ মায়ের নাম বলে? বলে না। আমাদের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। বাপের দ্বারা দিয়েছে না? তাই আল্লাহ বাপের দ্বারা দিয়েছে। কিন্তু আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের বলেন? বলে ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। কেন? আচ্ছা, ষাঁড় তার সঙ্গে মিলামিশা করেছে তারপরে কিন্তু বাচ্চা হয়েছে। মানুষ আর ইনসান আর জানোয়ারের মধ্যে আল্লাহ পার্থক্য দিলেন। ইনসানের পরিচয় হালাল পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। এটা হচ্ছে সব থেকে বড় ফারাক। চলুন, আল্লাহর নবীর হাদিস শুনলেন, কালকে জলসায় শুনিয়েছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর বুকে এমন একটা যুগ আসবে, সেই যুগে আস্তে আস্তে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা নিজেরাও জানবে না যে আমরা হারামের আওলাদ। রাগ করবেন না। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে পৃথিবীর সবথেকে বড় মুফতি এখন বর্তমান যুগে জাস্টিস তাকি উসমানী সাহেব, পাকিস্তানে, তিনি আর একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, আমি পড়ছিলাম। সেই ব্যাখ্যায় লিখেছে, দেখুন আমাদের দেশের যুবকরা বিয়ে হলে আমরা কি মনে করি, শালি মানে আদি ঘরবালি। শালির সঙ্গে অনেকজন ইয়ারকি মারে, মারে না? মারে না? হ্যাঁ, এখন যুবকরা বলে আরে তুই জানিস শালি মানে আদি ঘরবালি। শালি মানে হচ্ছে ডেঞ্জার ওয়ালি। তোমার এটা জানা? যারা আলেম উলামা তারা জানে, যারা মুফতি। হারাম ছেলে কিভাবে প্রকাশ পাবে, সমাজের বুকে বৃদ্ধি পাবে শুনেলেন। ইসলামী শরীয়ত বলছি আপনাকে, কেউ যদি নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে। অটো তালাক বলা হয় এটাকে। তার বিবি হারাম হয়ে যাবে। তার জন্য অনেক ছেলে শালীর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের বউকে নিয়ে ঘর করছে, তারপরে যতগুলো বাচ্চা হবে এগুলো হারাম আওলাদ হবে, ইসলামী শরীয়ত সম্মত। কথাটা বুঝতে পেরেছেন? সে তো কেউ কি জানাবেই না যে আমি শালীর সাথে সম্পর্ক করেছি, ভয়ে জানাবে? আরে ওটা তো দূরের কথা। এখন আর একটা হারাম আওলাদ সমাজের বুকে শুনেলেন কিভাবে প্রকাশ পাচ্ছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ তার প্রথম স্বামী তাকে তালাক দেয়। এরকম ঘটছে না ঘটেনি সমাজে? লোকরা মনে করছে এটা হালাল সম্পর্ক। খুদার কসম করে বলে যাচ্ছি, এই 24 পরগনার মাটিতে 24 পরগনার যতগুলো মোল্লা আর মুফতি আছে সবাই যদি এক কাছে বসে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামীকে তালাক দিতে হবে, ইদ্দত পালন করতে হবে, তারপরে তুমি তাকে নিকাহ করতে পারবে। এই রকম লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করে সেই মেয়েটাকে নিয়ে ঘর করছে, তারপরে যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। বুক ফুলিয়ে বলে গেলাম। আর আমাদের দেশে এখন শুধু 24 পরগনা কলকাতা নয়, গোটা রাজ্যে কিছু হারামখোর সরকারি রেজিস্ট্রারিওয়ালা বেরিয়েছে।
হারামখোরগুলো রাস্তায় বসে আছে, চাচিকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে, দাদিকে নিয়ে গেলেও বেরিয়ে পড়িয়ে দিবে, ওর খালি টাকা দরকার। এরা সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, লিখে রেখে দেন। বড় কষ্টের বিষয়। আমি তো সরকারকে অনুরোধ করব, নজর দেন। এরা বহু অবৈধ বিবাহ পড়িয়ে দিচ্ছে, যার কোনো সূত্রও দেখে না। এই লোকটা লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, খালি পরীক্ষা করবেন, আপনাদের ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করবেন তো আমার সঙ্গে একটা মেয়ে নিয়ে এসেছি, তাকে বিয়ে পড়িয়ে দেন, হবে না। আমার গ্রামে একটা ছেলে, কোন এক মেয়েটা অবিবাহিত মেয়ে, তাকে নিয়ে চলে এসেছে। আমাকে মাদ্রাসায় রাতের বেলায় ডাকতে হলো, হুজুর বন্ধু মানুষ হয়, বিয়ে পড়াতে হবে। কোথায়? চলো। মেয়ের ফ্যামিলি কোথায়? বলে আসেন, কালকে বিয়ে পড়ানো হবে, আগে আর গার্জেনকে ডাকো, তারপর আমি বিয়ে পড়াবো, না হলে কিন্তু বিয়ে পড়াবো না। বাবা মাকে ডাকো। তারপরের দিন তার বাবা মা এলো, বললে হুজুর আমরা সম্মতি দিচ্ছি, আপনি নিকাহ পড়িয়ে দিন। তারপরে নিকাহ পড়িয়েছি। বড় কষ্ট লাগে। আল্লাহর নবীর হাদিস, এইভাবে সমাজের বুকে হারাম ছেলেগুলো প্রকাশ পাবে, আর মানুষ তারা লোকের কাছে বলবে আমরা ইমানদার। আমি উত্তর দিনাজপুরে ছিলাম, ইটাহার বলে এক জায়গায়, আমার আগে একজন মাস্টার মহাশয়, খুব ভদ্র দিনদার, তিনি বললেন দুটো কথা বলবো। তিনি বললেন মুসলমানদের ভয় নেই, এমন একটা দিন আসছে যে সময় ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। আজকে জলসায় যে নেকিটা হবে, আমি কিন্তু বাবা বলে যাই, আমাকে সবাই দাওয়াত দেয় না, সবাই জেনে শুনেই দাওয়াত দেয়, আমার কথা সবাই নিতে পারে না, খুব চাপের কথা বলি আমি, গায়ে লাগে, অনেকজন গালি দেয়, তো যারা গাল দেয় তাদের লেগে আমার দোয়া আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত প্রাপ্ত করুক, আমিন বলুন, আমিন। আল্লাহ তাদেরকে হিদায়াত দেয়, বাকি কোনো অভিযোগ নাই, গাল দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সকলের কাছে ভালো ছিলেন না, আজও নেই। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? নবীজি আমাদের কাছে ভালো মঙ্গলে, কিন্তু পৃথিবীর সবারই কাছে নবীজি ভালো নেই। একটা অমুসলিম ভাইকে জিজ্ঞেস করুন, সে আমার নবীজিকে ভালো চোখে দেখে না। সেটা নবীজির জামানা থেকেই ছিল। নবীজি সবারই কাছে ভালো হতে পারেন নি। অর্থাৎ আমি এটা মনে ভাবি না যে আমাকে সবারই কাছে ভালো হতে হবে। সবারই কাছে ভালো হতে গেলে সত্যকে প্রচার করা যাবে না। কথাটা বুঝতে পারলেন না পারেন? প্রথমে একটা কথা বলে দিই, আমাদের যারা বাপ চাচা আছেন এখানে, আমার বাপের বয়সী, আমার কিন্তু 36 প্লাস বয়স, 37-এ পা রাখলাম এই বছর। কত বললাম? 37। আমাকে কেউ বুড়ো মাল মনে করবেন না যে 40 পেরিয়ে গেছে, আমি 20-20 প্লেয়ার। এখন এই শুরু করলাম, এখনো দাঁড়ান, ভালো করে দিই নাই, দিতে যখন শুরু করব তখন বুঝতে পারবেন মালটা অল্প বয়সেই হবে, কি বুঝলেন? যাই হোক, আর আমার দাড়ি বের হয়নি বলে অনেকজন মনে করে হয়তো মালটার 20 বছর হবে। এই দাড়ি নিয়েও লোকের অভিযোগ আছে। আমি আল্লাহকে বলি, আপনি দেখে আসুন, আমার গাড়িতে ড্রাইভার আছে, আমার থেকেও বড় বড় দাড়ি, এত বড় দাড়ি, কি বুঝলেন? আমার থেকেও বড় বড়। আমি কালকেই একজন বলছিল যে হুজুর আপনার দাড়ি ভালো করে বের হয়নি, আপনার ড্রাইভারের দাড়ি খুব সুন্দর। আমি বললাম যে এটাই তো আল্লাহর কৃপা, আল্লাহ আমাকে ইলম দিয়েছে, ড্রাইভারকে দাড়ি দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আকৃতি কাদ দেয়া, আল্লাহ দেওয়া। তো যারা আমার বাপ চাচা আছেন তারা শুনে, এমন একটা যুগ গেছে যখন আমাদের বাপ চাচারা, বাপ দাদুরা ছোট ছিল, তখন মানুষ মুসলিম হোক কিংবা হিন্দু হোক, দলিত হোক কিংবা আদিবাসী হোক, যে ধর্মেরই মানুষ হোক, এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। ঠিক বললাম না ভুল বললাম? এখন কিন্তু মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। আমি কিন্তু ওই বক্তা নয়, আমাকে যদি এক্ষুনি বলেন এই কথা বলা চলবে না, আমার গাড়ি রেডি আছে, স্টেজ থেকে নেমে আমি আমার বাড়ি পালিয়ে যাব, মাদ্রাসায় ক্লাস করব, ডাল আলু খাবো, তোমার মুরগি ভাতটা আমার হজম হবে না। তুমি যদি বলো হক শুনতে পারবো না,
কথা বলবো, শুনতে হবে। আজকের জলসায় আমাকে সব ভালো লেগেছে, আপনাদের পরিবেশ থেকে শুরু করে একটা পরিবেশ আমার মাথায় এবং ব্রেনে আঘাত মেরেছে, সেটার নাম হচ্ছে মেলা। ইসলামী শরীয়তে মেলা হারাম। কি বললাম? কথা বলে না, হারাম। কোন যদি এখানে স্টেজে দুজন আছেন আলেম, আমার আগে বায়ান করছিলেন মুফতি সাহেব, ইমাম সাহেব আছেন আপনাদের, ইনারা হোক কিংবা ইনাদিকে বাদ দিয়ে আপনার 24 পরগনার যে কোনো মৌলবীকে ফোন করে ডাকুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি, খালি এসে কোরআন হাদিস থেকে দলিল দিবে মেলাটা হালাল, মেলা জায়েজ আছে, আমি জুতোর মালা পরে ঘর যাব বাইক ক্যামেরা চালিয়ে। যদি বলেন মেলা কেন হারাম, ইসলাম বলছে নারী পুরুষ যদি পর নারী আর পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। যদি বলেন শয়তান কেমন দুশমন, আমি বলবো না, কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফের একদম প্রথম পৃষ্ঠা। আল্লাহ বললেন, হে নবী, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। যেভাবে নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে মেলায়, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝবেন, আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, শুদ্ধ বাংলায় নয়, ভেঙে 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 মাথায় ঢুকিয়ে দেব। যদি 10টা মেয়ে ঘুরে বাজারে আর 10টা যুবক ছেলে ঘুরছে, শয়তান যুবক দিকে বলবে হাত মেরে দে, কোনো অসুবিধা নেই, এরকম করে মেরে দিয়ে পালিয়ে। কথাটা বুঝাতে পারলাম? হবে না, হবে না, কথা বলে। আপনি এটা ভাববেন না জিনা মানে হচ্ছে শুধুমাত্র শারীরিক সম্পর্কটাই জিনা, বুঝে আসেনি আপনার ইসলাম। তাহলে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, জুবানের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। জিনার ভাগ আছে। চোখের দ্বারা কোনো মেয়েকে ইশারা করলেন, জিনার দাওয়াত দিচ্ছেন, চোখের জিনা হয়ে গেল। জবানের দ্বারা কোনো মেয়েকে বললেন তুমি কি আমার সঙ্গে সম্পর্ক করবে, জবানের জিনা হয়ে গেল। হাতের দ্বারা কোনো নারীকে স্পর্শ করেছেন, হাতের জিনা হলো। পায়ের দ্বারা হেঁটে যাচ্ছেন জিনার স্থানে, আপনার পায়ের জিনা হলো। আমি ওইটাই একটা একটা করে বুঝাবো, রাগ করেন না। আজকে যদি বলেন এগুলো এলো কোথা থেকে আমাদের কাছে, একটাই কারণে, আমি সেদিনে বলেছি, এটা দক্ষিণ না উত্তর 24 পরগনা? উত্তর, কাছাকাছি দক্ষিণ, দক্ষিণ আর 24 উত্তর লেগে আছে না? নাই, লেগে আছে। আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলব। আমার আগে মোল্লা বললেন না যে জাতির কাছে শিক্ষা নাই সেই জাতি ধ্বংস হয়ে যায়। আর প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ। এখানে এতগুলো লোক বসেছে, মায়েদের প্যান্ডেলে মায়েরা বসেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100টা লোকের মধ্যে 90 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন দ্বীনি ইলম কতটা প্রয়োজন, বলে দিই। আলেম হতে হবে না, মৌলবি হওয়া লাগবে না, কারি মুফতি হতে হবে না, হাফেজ হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালালটা আপনি চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেরের ফেলা জালটা আপনি চিনতে পারেন। দেখুন, দ্বীনি ইলম না থাকার কারণে কলকাতা আপনাদের থেকে কাছে, আমার বাড়ি থেকে অনেক দূরে, 140 কিলোমিটার দূরে কলকাতা। আমার বাড়ি থেকে কলকাতা 140, আপনাদের এখান থেকে কলকাতা কত? 56। এবং হিসেব করেলেন আপনারা দূরে আছেন কলকাতা থেকে না, আমি ডবল দূরে আছি, 140 কিলোমিটার দূরে আছি কলকাতা থেকে, আপনারা কাছে আছেন। এই মাসটাই শুধু নয়, মুসলিমদের ছেলেরা শিক্ষিতরা অবাধে কি করেছে, 25শে ডিসেম্বর পালন করেছে। করেছে না করেনি? কথা বলে।
অবাধে 224 পরগনা, কলকাতার, বর্ধমানে, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, দিনাজপুর, গোটা রাজ্যের মুসলিম যুবকরা পহেলা জানুয়ারি পালন করে। অনেক মুসলিম পরিবার পালন করেছে। জানুয়ারি মাসে আমি দেখিয়ে দেবো 24 পরগনা থেকে বাস ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে হাজারদুয়ারি। ঠিক বললাম না ভুল বললাম? কারা? অমুসলিম ভাইদের অভিযোগ আমার কাছে। আমি তাদের জন্য কথাও বলতে যাব না। কেন? আমি এখানে বসেছি কোরআন আর হাদিস বুঝাতে, অন্য ধর্মের কথা বুঝাতে আসি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, কে কি করছে জেনে লাভ নেই। আমার মুসলমান ভাইরা ইমানের উপরে টিকে আছে কিনা এটা আমার মাথা ব্যথা, এটা আমার মাথা ব্যথা। উলামাদের, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমি আপনাকে দাওয়াত দেব। তো এরা যাচ্ছে পহেলা জানুয়ারি ফিস্ট করতে। আপনি বলুন তো, ইসলামে প্রথম মাসের নাম কি? কথা বলেন। মুহররম মাস। দেখুন, ইসলামে প্রথম মাসের নাম যদি মুহররম হয়, আমরা মৌলবীরা, কোন হুজুর বলেছে, কোন মৌলবী বলেছে প্রথম মুহররমের দিন, মুহররম মাসের প্রথম তারিখে তোরা ফিস্ট করে খাবি? কথা বলেন, শুনেলেন? খ্রিস্টানদের যে আকীদা 25শে ডিসেম্বর ঈসা নবীর জন্মদিন পালন করে না, এই জন্য পালন করে এই দিনটাই আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারা? খ্রিস্টানরা, তাদের আকীদা এটা। সেই জন্য কি বলে? মেরি ক্রিসমাস। কি বলে? মেরি ক্রিসমাস। এই দিনে আল্লাহ মরিয়মের মাধ্যম দিয়ে বাচ্চা জন্ম দিলেন, আল্লাহর বেটা বলে। যেদিনে আল্লাহর বেটা বলেছে খ্রিস্টানরা, সেদিনে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, আহলে কিতাব থেকে খারিজ হয়ে গেল তারা। এরপর থেকে আপনি চলুন, গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশুর, দ্বিতীয় হচ্ছে মারিয়ামের। এদের দুজনের মূর্তি রাখা আছে কেন? এরা তার কাছে উপাসনা করে তাদের যে গড, এটা গডের স্ত্রী, এটা গডের ছেলে। তোমরা আমাদিকে আমাদের সংসারে বরকত দাও, বাচ্চা দাও, ছেলে দাও। ওখানে মদ ঢালে, ওটাকে ফাইন বলে ওরা, মদের নাম, সেটাকে ঢালে। আপনি এটাকে ভাবলেন মৌলভী সাহেব কেন বলছে? আমি গাঁজাখড়ি বকতে আসিনি, আল্লাহর কসম কোরআনের দলিল দেব। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। কোরআনের দলিল দেব যে কেন করা চলবে। এই তাদের উপাসনা করার কারণে কোরআনে আছে, সূরা মাঈদার একবারই শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো পৃথিবীর সমস্ত নারী পুরুষের সামনে। কোথায়? কাঠগোলাতে, যেমন মুজরিমকে দাঁড় করানো হয়। মুজরিমকে কাঠগোলায় দাঁড় করায় না কোর্টে? কারা? জজরা। কাঠগোলায় এসো, তোমার সঙ্গে সওয়াল জবাব হবে। আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন পৃথিবীর মানুষের সামনে। আর কোরআনে আছে, হে নবী, আমি প্রশ্ন ছুড়ে দেব ঈসা মসিহকে। কি প্রশ্ন? ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কোরআন। হে ঈসা, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, এ কথা আমি কেমন করে বলতে পারি? হে আল্লাহ,
তুমি তো হচ্ছ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আলিমুল গায়ব, গায়বের খবর জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে, প্রবেশ করো জাহান্নামে। আর তাদেরকে প্রশ্ন ছুড়া হবে, তোমরা যাদের উপাসনা